মাটির গাড়ি এসে গেছে। গরম জল না করলে পিঠের খিলি করা যাবে। পিঠেগুলো কিন্তু একটাও ভাঙেনি। এই শীতের প্রথম পুর পিঠে। আগে এবারে আমি পুরোটাই শেষ করব। চারিদিকে এখনো কুয়াশা হয়ে আছে। সবাইকে সুপ্রভাত জানিয়ে এই কুয়াশাচ্ছন্ন দিনে শুরু করছি আজকের ব্লগ। দেখতে থাকুন। সকালবেলায় পূবের আকাশটা লাল হয়ে উঠছে, কত পাখিরা আসছে আর যাচ্ছে। আজ সকাল সকালই মাটি ফেলার কথা আছে, মাটির গাড়ি আসবে। দেখতে থাকুন আজকের ব্লগটা। সকালবেলায় একটু বাগানটা ঘুরে নিই। আগের দিনই তো সব গাছ এখান থেকে তুলে ওইদিকে লাগিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে গাড়ি হয়তো এদিকটায় চলেই আসবে। এই গাছটায় যে পেঁপে হয়ে আছে, 1 2 3 4 5 5টা পেঁপে হয়ে আছে। বেশ বড় সাইজের হয়েছে। এই গাছের পেঁপেটা বেশ বড় বড়ই হয়। একটা বরবটিও হয়ে আছে, পেড়ে নিই। অনেকটা উপরে আর হাত যাচ্ছে না, ভেতর থেকে পারতে হবে। এখানে যে সামনে পেঁপে গাছটা আছে যেটা শুয়ে পড়েছে, ওটাতে কয়েকদিনের মধ্যেই আবার পেঁপে পাকতে শুরু হয়ে যাবে। একটু হালকা হালকা রঙও এসে গেছে। লেবু গাছটার ডাল মাটিতে নুয়েছিল, তা থেকেই শেকড় বেরিয়ে গেছে। তারই একটা ডাল কেটে নিয়ে মাটি লাগিয়ে রেখেছি, লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে। আজকে যেহেতু মাটির গাড়ি পড়বে, সেজন্য আর হাঁটতে যাব না। আগে সকাল সকাল কাজগুলো সেরে নিই, তারপর এদিকে কাজকর্ম আছে সেগুলো সব সেরে নিতে হবে। সকালবেলায় একটু তুলসী তলায় জল দিয়ে নেব, বাকি যা কাজকর্ম আছে সব সেরে নেবো চটপট। হরিতলাটায় জল দিয়ে ধোয়ানো হয়ে গেল, এবার বাড়ির আরো অন্য কাজগুলো সেরে নেব। চা না, সকাল সকাল একটা গরম গরম চা খেলে ঠান্ডার সময়, দুবেলা ঠান্ডার সময় এই চা খেতে না, তাদেরকে এই যে ডাকবো। টাটা। ঘুম ভাঙেনি? মাটির গাড়ি এসে গেছে, এবার এই দিকটা থেকে ফেলা হবে। বাদে কাটুক, ওইগুলো তো সব নষ্ট হয়ে যাবে। পেঁপে গাছটাও কেটে দিতে হলো, আর সব পেঁপেও কেটে নেওয়া হয়ে গেছে। সব পেঁপেগুলো মা লেবু তুলে নিয়ে চলে এসছে। ওই যে মাটি পড়তেছে, সব লেবুগুলো নষ্ট হবে। বাম্পারি দাও, কি বলবো আর। দুপুর পর্যন্ত এরকম আওয়াজ হবে। হ্যাঁ, আমার গাছগুলোই নষ্ট হয়ে গেল। আবার লাগানো যাবে, সবে তো ছোট ছোট। এই লেবু গাছ এখানে প্রচুর লাগিয়ে দিতে হবে। প্রচুর লাগালে কি হবে? বিক্রি হবে, খাবি। আমি এটা সেই স্কুলের সামনে থেকে আনছিলাম, আর একবার বলবো যদি দেয় দেখি। আমাদের তো কলম একটা কেটেছি। ওই মাটির যে ডাল লেগে যায়, লেবু গাছ হয়ে যায়। হ্যাঁ, মাটি থেকেও হয়ে যায়। পোকারি হলো 100 গাড়ি বলে গেছে দেখে। তুমি পালিয়ে আসো, পরে সে অপনে নামবে। এখন স্কুল যেতেই হবে, পরীক্ষা চলছে। বাবা আসে, গাড়ি ঘুরে নেবে। 12 ধনে পাতা চাটনি নিবে? আমি বেশি মিষ্টি খাইনি, কম করে নেবো না বৌমা। এই শীতকালে নলেল গুড় দিয়ে রুটি মুড়ি সবই ভালো লাগে। পিঠে তো আগেই ভালো লাগে, কালকে বৌমা পিঠে করছিল, খেয়েছি। আজকে আবার রুটি দিয়ে খাচ্ছি। বাবা বেরিয়েছে, ওই বাড়ি যাবে, তো কাজ আছে। সে এখন তার সঙ্গে যেতে হবে, তাকে স্কুলে। আরে দিদা আছে, দিদা দিয়ে আসবে। দিবুর আজকে পরীক্ষা আছে। ও একদম স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। স্নান করেছিস মনে হচ্ছে, মাথা ধুয়েছে, স্নান করেনি। আবার একজন ফিরলো। টিফিন করবি তো? পরে খাবো। খেয়ে এসছিস নাকি? ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম। কি ঠাকুর? রিতমকে বললাম যে যা একটু বাজার করে নিয়ে আয়, ও একটা হাটে যাবে। হাট নয় আজকে,
একটু সবজি নিয়ে আসবি, ফুলকপি বাঁধাকপি নিয়ে আসবি, একটু একটু গাঁদা ফুল নিবি কুচো, আর নিবি মালা, রজনীগন্ধা আর গাঁদা ফুলের যে মালা হয় ওই মালা। কত করে বাঁধাকপি? 30 টাকা কিলো। গাঁদা কত করে? 5 টাকা না। মাগো এত ফুল? হ্যাঁ তুমি কি বলে দিয়েছো কত? আমি তো কুচো ফুল আর 4-5টা এই তো তুই তো 4-5টা কুচো ফুল কত নিয়েছিস? এত কেন? আমি 5টা নিয়েছি। দিদা স্নান করে যাবি, এখানে রাখিস। দিদা পূজা করে দিবে এখন। মা পূজা করে দাও তাহলে গেল। আর একটা তো ব্যাগ, কত ব্যাগ কিনবে? প্রত্যেকদিন একটা করে ব্যাগ এসেছে বিভিন্ন বিভিন্ন সাইজের। এই যে এরকম এরকম এত ব্যাগ এসেছে। এইটা একটা, এইটা একটা, আর হচ্ছে গিয়ে এই একটা। 3 সাইজের 3 রকম এখনো মনে এসেছে। এসব ফুল টুল তুলে নিয়ে পুজো করতে চলে এসেছি। সব ঠাকুরকেই মালা বলে। শিব ঠাকুরের পরে বেল পাতা দিবে। টক ফলের চাটনি করলাম, এদিকে নামিয়ে নেব। বেসন গুলিয়ে নিয়েছি, বেসনের মধ্যে লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু অল্প খাবার সোডা দিয়েছি। মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা করে লবণ মাখিয়ে রেখেছি বেসনে ডুবিয়ে। বাবু মাশরুম কিনে নিয়ে এসেছিল, তো বলেই ছিল যে আমার মাশরুম পাকোড়া চাই, তো আজকেই বানিয়ে নিচ্ছি সেই মাশরুম পাকোড়া। এটা তো আদা রসুন দিয়ে ভালো করে মাংস মতো রান্না করে। হ্যাঁ সেও করে, পকোড়া করে মেলায় গেলে দেখো নি আলুর পকোড়া? একদম। হ্যাঁ কত লাইন দিয়ে, সেগুলোকে একটু সরু সরু করে দেয়, আমি একদম গোটা গোটাই দিয়ে দিচ্ছি। ওগুলো একদম ভাজা হয়ে গেছে। বাকি মাশরুম গুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। দোকানের মতো আবার সরু সরু করে দিলাম। সব কটা পকোড়াই ভাজা হয়ে গেল। যতটুকু বেসন গলা ছিল সেই বেসনটা দিয়ে মাশরুম গুলোর পকোড়া ভেজে নিয়েছি। এগুলো এখনো রয়ে গেছে, এগুলো এমনি তেলের মধ্যে দিয়ে ভাজা করে নেব। এর মধ্যে আর একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দেবো। মাশরুম গুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে একটু বড়ি ভেজে নেব। ঘি, এই ঘিটা শর্ট তুলে করেছি। সব তুলে করেছ তুমি, ওরকম অত চুঙো বার করো কেন? তুমি মিষ্টিতে করে নিয়ে ঘি করবে দেবে, ওই ঘিটা আরো কত বেশি। হ্যাঁ আমি জানি, একদিন করবো। আজকে নিরামিষ। এই যে পাতি লেবু, ঘি, মুগের ডাল, বড়ি ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, আর কি মাশরুমের পকোড়া। হ্যাঁ আবার ভাজাও করছি একটুখানি, বেসন হয়ে রয়ে গেছিল, পকোড়া দিয়ে দিই। পাতি লেবু দিয়ে মুগের ডাল দিয়ে ভাত খেতে ভালো বেশি। আমি তো এখানে নিয়ে এসে রেখে দিয়েছি, বাবু বেরিয়ে অর্ধেকটা শেষ করে দিয়েছে। এবার টক ফলের চাটনি মা নেবে না বলছে। ফাঙ্গির কি বলে এটা, পকোড়া। আজকে আমরা তিনজনেই বসে পড়েছি একসঙ্গে। শীতকালে এই বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে ফুলকপি, টক ফলের চাটনি, ভালো লাগছে? ভালো লাগে। তোর একটা দাদার একটা, দাদার জন্য একটা কেটে রাখ।
অনেকটাই মাটি পড়ে গেছে, আর একদিন হলে মনে হয় হয়ে যাবে। স্কুল গেছি তো, বাবাই গুনেছে মনে হয়, গাড়িটা এলো, মানে কে গুনবে। আজকে অনেকদিন পর ভাত খাচ্ছি, কটা দিন শুধু এক পিস করে রুটি, অনেক করে সবজি, ফল টল এইসব খেয়ে আছি। গাঢ় ডাল, মুগ ডাল। এটা কি গো? আলু ভাজা। আর এটার পাশেরটা কি? মাশরুম। কে আনছিল মাশরুম? আমি। মাশরুম ভাজা? ওইটা ভাজা, ওইটা পকোড়া। এটা কিসের পকোড়া? ওটা বড়ি ভাজা, এটা লেবু। এটা কিসের পকোড়া? মাশরুম। মাশরুম ভাজা আলাদা, আবার মাশরুমের পকোড়া আলাদা। অনেকদিন পর ভাত খাচ্ছি, জমিয়ে খেতে হবে। আজকে যদিও নিরামিষ। মা আবার সেই গাছগুলো ছিল সকালবেলা তুলা বসিয়ে দিল। গাড়ি আসতে সব তুলে নিতে হয়েছে তো, নাহলে আবার এই যে এইখানটা বসিয়ে দিই। এই যে এই চারাগুলো সব তোলা ছিল, আমি সব এবলা লাগিয়ে দিলাম। জল দিচ্ছি জানতে হয়ে গেল। দিবু আর অনু দুজনে চলে এলো, দাদা নিয়ে চলে এলো, ব্যায়াম শেখা হয়ে গেল। একসঙ্গে তিনটে হয়ে আছে, দেখতে পেয়েছিস? একটা তুলো এইটা তুলবো। এগুলো ধরবো কি নিয়ে ঘর যা। খাই দে। সব গাছগুলো জল দিয়ে তো হয়ে গেছে। চলো, সন্ধ্যা হয়ে গেল। সূর্যটা দেখছো মা কি সুন্দর। আগের বারে আমার জ্বর হয়েছিল, তাই জন্য আমি খেতে পারিনি, ওই জন্য আগে এবারে আমি পুরোটাই শেষ করবো। পুরোটাই শেষ করে দেবে। এত লঙ্কা দেবো, একটা খেলেই তোর একটু আর লাগবে না, পুরোটাই খেয়ে নিবে। এমন উড়বে যেন মনে হবে এরোপ্লেন। একটুখানি ডানা ঝাপটে নিল, দিয়ে সাঁ করে চলবে, দেখছিস? ওই সাঁ করে চলে যাচ্ছে। ওই যে সে মাঠে গেছিলাম, সেখানে এই যে বেল পেড়ে নিয়ে এসেছিলাম, আর খাওয়া একটা বাটি নিয়ে নিবো, একটা লঙ্কা নিয়ে একটা লঙ্কা আর একটা বেল বাটি বড় বাটি খেয়ে নে, খেলতে যায়, পেড়ে খেয়ে নেয়। নিয়ে এসছি একটাই পড়েছে। আর একটু হলে পড়ে যেত নিচে। ওই সেই সুন্দরবনে আমি নুবই নি বাবা, এই তো এগুলো কম লঙ্কা আমি নুবই নি বাবা, লঙ্কা ছাড়া আছে। অত টক কি দেখে জিভে জল এসে গেছে খাওয়ার আগে। খেয়ে নিলাম। চলো রিভু স্টার্ট। লেবু রস তো ভালো। হাই দেখ, খেতেই যায় না। নিবি একবারে সব রসগুলো নিংড়ে নিবি, যা টেস্ট। নুন নুন, ঝাল ঝাল, আর টক টক টক। এমনি টক, মুখ বেঁকে যাচ্ছে একদম। আমরা ছোটবেলায় খেতাম খুব ওরকম টক, এখন কিন্তু আর খেতে পারিনি। কত শামফল দেখ, সাঁ সাঁ করে উড়ে যাচ্ছে। চা চলে এলো, চা খাও। চা খাবি? কি চা? শুকনো মুড়ি দিয়ে চাটা খেতে ভালো লাগবে, তেল দিয়ে মাখিয়ে দিতে বল। সকালে রুটি ছিল, বোমা একটা রুটি দিচ্ছে, আমি রুটি দিয়ে চা। দেখে লোভও হয়নি আমার, সকালে দুধ চা খাচ্ছে। লোভ হয়নি, লাল চাই ভালো। কেন লোভ? বেশিরভাগই যে কোনো লোকজন বাড়িতে এসুক কি ওই কাজের লোকেরা সবাই বলে আপনি থেকে লাল চা করে খাও। চারটে বলছি, চারটে নিয়ে এসছি। এটা জুড়ি ভাজা, এই গরম গরম চপ, খুব গরম হচ্ছে। এই রিভু চলাই। আজকে সুজি চপ খাও। গরম গরম চপ মুড়ি, আজকে নিরামিষ। মোরলাও রান্না হচ্ছে নিরামিষ, আর চপর নিরামিষ, রাস্তাও রান্না হয় নিরামিষ। আমি শুধু দেখি চপ। চপ দেখি। খাওয়া যাবে। দিচ্ছে দাঁড়া। এখানে চানাচুর। চপটা নিচে আছে। হ্যাঁ দুটো বাস বাস বাস, আর নয় ওইটুকুনটি খেয়ে কি হবে? আমার ওইটাই হবে। চানাচুরটা বেশ ভালোই খেতে। হ্যাঁ, ওর একটু একটা বেশি মশলা দেওয়া। ছেলেরা বাড়িতে থাকলে হই 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 হই, সবাই যদি একসঙ্গে এসে পারে তাহলে তো। তনুটাকে নিয়ে নিয়ে গেল বল না। তনুটা শরীর একটু খারাপ, কি হয়েছে? সর্দি হয়েছে প্রচুর। একজন এসছে, সে জানতে পেরে গেছে ঘুম থেকে উঠে যে দিদি ভাই এসছে মামনি বাড়ি, আর তা সে বানে করছে। আর কি হয় আবার আসে কিনা। লেবু দিলে তো লেবু মাখা খেলি, এবার দুটো ঘর নিয়ে যা। আমাদের গাছের লেবু এবার শেষ, এটা লাস্ট। গাছ শেষ, সেরকম লেবু আর নেই তো। শেষ হয়ে গেলে বেড়াতে আসবি।
দিদি এসেছিল, আবার বোনকে নিয়ে আসতে যাবে ওই দেশ। ওই যে ঘুরে যাবে একটু, মানে বাবা বাপ বলে তুই থাক, বলে না তুমি একটু থাকো, আমি থাকবো নি, চলে যাবো, কিন্তু ঘুরতে আসবে। এবার তুই খেয়ে দাও, লাস্টের দিকতে এমন বেকার লাগবে। কেন বেকার লাগবে? ও বাবা, লাস্টের দিকটা খা। লাস্টের দিকটা খা, আর আবার খাই দিচ্ছে বলে একদম ভালো। তোকে একটা দিদি দেখাবো। পিঠে খেয়ে যাবি তো? খেয়ে যাবি? কালকে সরু পিঠে খেলে হলো নি, আজকে আবার বায়না করেছে ছেলে পিঠে করতে হবে। দাও এখনো দাও, এখনো দাও, ঢালো। পুর পিঠে করলে এই যে গরম জল করে এরকম ডোটা বানাতে হয়। গরম জল না করলে পিঠের খিদি করা যাবে। এই ডোটা ভালো করে গরম জলে মাখিয়ে নেব। এটা কেলে দিদি এসছে এবার ওর বায়না, ও আসবে। তাহলে এটা কেলে গুটু দেবো। দিদি এসতে কি বায়না করছিস? আমাকে কেউ নিয়ে যাওনি? ওইটাই বলছিলাম। ও আমি যেটা বলছি ওটাই বলছিলাম। নারকলের পিঠে করবো বলে নারকল ছাড়ালাম, কেটেও ফেললাম, দেখি না ভেতরটা নষ্ট হয়ে গেছে। ডাবটা কেটে দিই। উপরে যা, উপরে যা বাবা, উপরে যা, উপরে যা, গিয়ে খাবি যা। তনু নাকি প্রচুর পিঠে খায়, মাসিমণিদের পিঠে হচ্ছে বলে আর বাবার সঙ্গে ঘর যায়নি। ও নাকি ক্ষীরের পিঠে খায়, নাকি দুধ নিয়ে এসছে বলে আমি তো দুধ আনছি ক্ষীর করে ক্ষীর। ওইটার কথা নয়, ওইটার কথা বলছি। তো কিসের কথা বলছি? তুই তো বললো আমি দুধ আনছি। আর ঘরের কথা। ও যায়নি, ও যাবে নাকি, ও চলেই যাবে বলছিল। আমি বলি থাক, বলতে রয়ে গেছে। আমি থাকবো না, খরচ দিতে হবে। দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে দাদা ভাই যাচ্ছে। 1 লিটার দুধ, এর নামটা কি? দুধ শক্তি, আমুল শক্তি। 10 লিটার জল দিতে হবে না? কত বললে? 1 লিটার দিলে ধরা যাবে। এবার নারকেল নিতে হবে আর চিনি। নারকেল এখন কোথা পাবো? বাড়িতে পিঠে হচ্ছে, এই পিঠে বসিয়ে দিয়ে বলছে নারকেল। এই তোমার নারকেল আছে? সন্ধ্যের সবজি বাজার, নারকেল আছে? দাও। পয়সা বুঝিয়ে দিচ্ছ এখন এক্ষুনি এত দাঁড়ি। ঝুড়ো নারকেল তো বড় আঁটা দেখে দাও না। এটা ভালো হবে। চিনি ও মাপা হয়ে রেডি আছে, যাওয়ার সময় বলে দিচ্ছিলাম। কত গো? 25 টাকা। দুধ আর নারকেল। চিপটা ছিঁড়ে নারকেল পড়বে না, যেটা তুমি বাড়িতে নিয়ে চলে যাও, আমি পরে যাচ্ছি, আমি একটা ওষুধ দোকানে যাবো। এদিকে আপনাদের দাদা আবার বাজার করে পাঠিয়ে দিয়েছে, দুধ দিয়েছে, নারকল নিয়ে এসছে, চিনিও নিয়ে এসছে। আমাদের আর কিছুই লাগবে না, এদিকে সব রেডি হয়ে গেছে। সেই নারকলটা তো খারাপ ছিল, ডাব খেলো যেই নারকলের, তারই ভেতরে বেশ ভালোই শাঁস ছিল, সেটাই পুড়ে ছাই মেরে নিয়েছে। বাঁধাকপির তরকারি করে নিয়েছি, আর এখানে পিঠেও বানানো শুরু হয়ে গেছে। আর আমাদের খেলা নারকল, নরম নারকলের ক্ষীর, একটু নরম নরম লাগছে খেতে, কিন্তু খুব স্বাদের হবে। নরম নারকেলের ছাই করলে খুব ভালো লাগে, আর ঝুনো করলে আর কি কচকচ করে। আর এটা তো আমি নলেন গুড় দিয়ে করছি, আরো টেস্টি। এই আমি নারকলের করছি, মা তরকারির করছে, তরকারির অনেকগুলো হয়ে গেছে। সেদিকে জল ফুটতে দিয়ে এসছি, সেদিকে জলও ফুটে গেছে, এবার পিঠে তুলে দেবো। এইদিকে তো ভাত উঠেই গেছে, এবার একে একে পিঠেগুলো ঝাড়ার মধ্যে দিয়ে দেবো। এই কাঁচিটা চাপা দিয়ে দেবো। যে কোনো অন্য পিঠে বানালে একজনই হয়ে যায়, কিন্তু পুর পিঠে করলে 2-3 জন চাই, তবেই তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি অনেকগুলো করে অনেকগুলো ভাপানো হয়। আবার এই পিঠেগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি, আর এইদিকে ভাপ উঠে গেছে, পিঠেগুলো সম্ভবত হয়ে গেছে। খুলে দেখি, এই দেখুন পিঠের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর হাত দিলেও স্পঞ্জের মতো টিপ খেয়ে যাচ্ছে। তার মানে পিঠে একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার জল হাত করে করে পিঠেগুলোকে ছাড়িয়ে নেব। তনুকে তো খিদে লেগে গেছিল, ওকে একটু পিঠে দিয়ে দেবো। রিভু যদি খাই, রিভুকেও দিয়ে দেবো। তনুর পিঠে চলে এলো, খেয়ে নাও। পিঠে খাওয়ার জন্য মাসিমণিদের বাড়ি রয়ে গেল। রিভু, ওইটাও তরকারি, ওই মাঝখানেরটা, হ্যাঁ ওইটা নারকলের।
তো খেয়ে নাও। এইগুলো সম্ভবত হয়ে গেছে, খুলে দেখি। হ্যাঁ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পিঠেগুলো কিন্তু একটাও ভাঙেনি, সব কিন্তু ঠিকঠাকই আছে। তো ভালো গোটা গোটা পিঠে হয়েছে, হুম, খুব সুন্দর হয়েছে। গরম গরম পিঠে খেতে ভালো না? গরম গরম পিঠে একটু স্বাদটাই আলাদা হয়। স্বাদটাই আলাদা। পিঠে খিচুড়ি গরম গরম খেতে, আর পায়েস ঠান্ডা করে খেতে। আমাকে ধরবি তো। ধর শোনা, বাই 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 বাই। এই শীতের প্রথম পুর পিঠে। তরকারি নাকি এটা নারকেল? নারকেল কিনে এনে করতে হচ্ছে? না, যে ডাবটা খেলো রিভিউয়ারে, ওতে বেশ নারকেলটা মোটা ছিল, পুরু ছিল, সেটাকেই কুড়িয়ে করে নিয়েছি। আর এটা কিনে আনছে, এটা করেনি? না, নারকেলটা কত সুন্দর লাগছে, খেয়ে দেখছো? আমার খাইনি না। চিনি দিয়ে যাচ্ছ? না, নলেন গুড়। নলেন গুড় দিয়ে? ও, শীতকালের প্রথম পিঠে খেতে দারুণ লাগছে, বেশ আরাম। পিঠে নয়, পুর পিঠে। হ্যাঁ, সেই পুর পিঠে আর কি। এই পিঠেটাই হচ্ছে গিয়ে শীতকালের একটা মূল আকর্ষণ। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।